হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো স্পেশাল বাসন্তী পোলাও রেসিপি। আর তার জন্য আমি চাল ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার দেব হাফ চামচ আদার পেস্ট, দেব গুঁড়ো গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে নেব পরিমাণ মতো, আর দেব কিছুটা ঘি। এবার এই সব উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনারা এইভাবেই বাড়িতে ট্রাই করবেন। খুব সহজেই আপনারা বাড়িতে বাসন্তী পোলাও বানিয়ে নিতে পারবেন। এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দারুণ লাগে খেতে কিন্তু। দেখুন, এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দেবো। এবার এদিকে গ্যাস অন করে আমি কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল আর কিছুটা ঘি। এবার আমি এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশটা লাল করে ভেজে নেব। কাজু বাদামটা একটু ভাজা হয়ে গেলে তারপর কিশমিশটা দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। বাদামটা ভাজা হয়ে এসছে। এবার আমি কিশমিশগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার এর মধ্যেই আমি দিয়ে নেব তেজপাতা আর গোটা গরম মশলা। এখানে আমি আবারও একটু ঘি দিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে হলুদ দিয়ে মেখে রাখা চাল দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, সেই রকম অনুযায়ী উপকরণগুলো নেবেন। এইভাবে চালটা ভালো করে একটু ভেজে নেব। দেখুন, চালটা পুরো ভাজা হয়ে গেছে, কড়াই লেগে যাচ্ছে না। এবার এর মধ্যে আমি ওই বাটি মেপে জল দিয়ে নেব। চাল আর জলের পরিমাণটা সমান রাখতে হবে, নইলে ভাতগুলো বেশি গলে যেতে পারে। কিছুক্ষণ ঢেকে দেবো আমি। 5-7 মিনিট পরে খুলে দেখে নেব
চালটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন জলটা প্রায় টেনে নিয়েছে, চালটাও 70% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব। এখানে যে যেরকম মিষ্টি খাবে সেই পরিমাণ চিনি দেবে। আর একটু ঘি দিয়ে নেব। আর ভেজে রাখা কাজু কিশমিশ। এবার এগুলো সব মিশিয়ে নিয়ে একটু, তারপর আবারও কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি 2 মিনিটের জন্য আবারও ঢেকে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম। এখানে বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে। দেখুন ভাতটা কতটা ঝরঝরা হয়েছে।